হ্যালো ফ্রেন্ডস, আমি মনোজ। আর আমরা বালুরঘাট থেকে দার্জিলিংয়ের ট্যুর করা হয়েছিল আমাদের। তো ট্যুরের কিছু অংশ ভিডিও আমরা যেটা ক্যামেরাবন্দি যেটা করেছি সেটা আমরা শেয়ার করছি। আমরা ভিডিওটা করার জন্য অনেক কিছুই পরিকল্পনা ছিল, কিন্তু কিছু কারণে সিস্টেমের যে ভুলের কারণে ঠিকঠাক হয়তো হয়নি। হয়তো যদি ভুলবশত কিছু হয়ে থাকে তো অবশ্যই বলবেন, কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইবের খুবই দরকার, ঠিক আছে? তো আমরা প্রথমে বালুরঘাট স্টেশন থেকে আমরা রওনা দিয়েছিলাম শিলিগুড়িতে উদ্দেশ্যে। আমরা বালুরঘাটের যে লোকাল ট্রেন ছাড়ে সেই লোকাল ট্রেন থেকে আমরা রওনা দিয়েছিলাম এবং শিলিগুড়িতে রাত্রিবেলা পৌঁছে গেছি। আমরা শিলিগুড়িতে পৌঁছানোর পর আমরা শিলিগুড়ি স্টেশনের কাছেই একটি হোটেল নিয়ে নিয়েছিলাম, যার ভাড়া নিয়েছিল মাত্র 700 টাকা। সেই হোটেলে আমরা ছিলাম এবং রাতেরবেলা খাওয়া দাওয়া করে পরের দিন আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার আমাদের প্রোগ্রাম ছিল এবং তাই করেছি। আমরা নিয়েছিলাম শেয়ার গাড়ি। শেয়ার গাড়িতে আমরা চলে গেছিলাম দার্জিলিংয়ে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে শেয়ার গাড়ি নেওয়ার আগে আমরা অবশ্যই স্টেশনের সামনেই অনেক ছোটো খাওয়ার দোকান ছিল, সেখানে আমরা টিফিন করেছিলাম। টিফিন করার পর তারপরে আমরা শেয়ার গাড়িটা নিয়েছিলাম। আমরা শেয়ার গাড়ি থেকে আমরা চলে গেছিলাম সোজা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আচ্ছা, এবার আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যেই টাইমে গেছিলাম সেই টাইমে আমরা কোনো প্রিপারেশন নিয়ে যাইনি যে ওখানে ওয়েদারটা কীরকম। ওখানে ছিল প্রচণ্ড ঠান্ডা, প্রাকৃতিক তো খুবই সুন্দর, বলার মতো না, কিন্তু ঠান্ডার কিছুই আমরা নিয়ে যাইনি, বিশেষ করে আমি। তো অবস্থা তো খুব খারাপ ছিল। তো আমরা যখন দার্জিলিংয়ে পৌঁছাই, আমাদেরকে যে শেয়ার যে ড্রাইভার ছিল সে আমাদেরকে একটা স্ট্যান্ডে নামিয়ে দেয়। আমাদের দার্জিলিংয়ে একটা স্ট্যান্ডে, ওদের যে স্ট্যান্ড হয় সেখানে নামিয়ে দেয়। সেখান থেকে আমাদের যেতে হয়েছে আমাদের হোটেলে। সেটা ছিল অনেকটাই নিচে, এবং নিচে যাওয়ার পর আমাদের ওখান থেকে আমরা কোনো গাড়ি বা টোটো কিছুই ওখান তো পাওয়া যায় না এখানে। তো পায়ে হেঁটে আমরা সেই হোটেলে আমরা পৌঁছাই আমরা। এবং যে সময় গেছিলাম ওই সময় দুর্গাপূজা কেবল শেষ হয়েছে আমাদের। আর ওই টাইমে প্রচণ্ড ছিল জলের অভাব দার্জিলিংয়ে। আচ্ছা, আমরা তো হোটেলে পৌঁছে গেলাম। এবার হোটেলে পৌঁছানোর পর আমরা ফ্রেশ হয়ে ওখানে যে হোটেলে ছিলাম সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, ফুডিং ছিল সেখানে। তো সেখানে খাওয়া দাওয়া করে কিছু রেস্ট করে বেরোতে প্রায় অন্ধকার হয়ে গেছে। আর এতটাই ঠান্ডা, এতটাই কুয়াশা ছিল যে চারিদিকে কিছু দেখা যাচ্ছিল না। তা আমরা তারপর চলে গেছিলাম আমরা স্টেশনে। কোন স্টেশন বলছি এখনই। আচ্ছা, আমরা কিন্তু ঘুম স্টেশনে যাইনি, আমরা গেছিলাম দার্জিলিং স্টেশনে। এই ভিডিওতে সেই স্টেশনের কিছু ভিডিও অংশ আপনারা দেখতে পারবেন আপনারা। আচ্ছা, এবার তো স্টেশন ঘোরা হয়ে গেল। তো তারপর কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো এবং আমার মেয়ে গেছিলো, তো বুঝতেই পারছো। তো ওর তো অনেক বায়না, অনেক জেদ। তো ওকে কিছু দেওয়া হলো এবং আমরা কিছু টিফিন করে নিলাম। টিফিন করে নিয়ে আমরা সাইট সিইং কিছু ঘুরে নিয়ে, দার্জিলিং আশেপাশে কিছু ঘুরে নিয়ে, তো প্রথম আমাদের উদ্দেশ্য ছিল আমরা দার্জিলিং মার্কেটটা যাব আমরা। তো এই ভিডিওতে দেওয়া নেই, নেক্সট ভিডিও দেওয়া থাকবে। এবং তারপর আমরা হোটেলে চলে গেছি, এবং কারণ পরের দিন ভোরবেলায় আমাকে যেতে হবে টাইগার হিলের উদ্দেশ্যে। তো প্রচণ্ড টায়ার্ড, এই জন্য আমরা এই সময় হোটেলে চলে গেলাম টাইগার হিলের উদ্দেশ্যে পরের দিন রওনা দেওয়ার জন্য, ঠিক আছে? শিলিগুড়িতে যখন আমরা শেয়ার গাড়ি করি তখন সেখানে আমরা প্যাকেজের মধ্যে নিয়ে নিয়েছিলাম। আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে কিছুটা অংশ দেখাবো, যেটা টাইগার হিল অংশটা। তো আর বাদবাকিগুলো আমরা পরে ভিডিও দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে? কারণ সব গোটা ভিডিও তো একবারে হচ্ছে না। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন টাইগার হিল যাই, মানে যখন যাওয়া হয় তখন প্রচণ্ড বৃষ্টিও ছিল, ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল। সেই কারণেই টাইগার হিলে ভালো করে ভিডিও করা যায়নি ওখানে। আর প্রচণ্ড বৃষ্টি, আকাশে মেঘ এবং কুয়াশা, ওই জন্য টাইগার হিল ভালো করে দেখাও যায়নি, ঠিক আছে? তো এই ভিডিওতে এত অবধি থাকলো। নেক্সট ভিডিওতে আরও কিছু অংশ দেখানো হবে।